ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার ম্যাচ রয়েছে। আমরা দেখেছি সেকেন্ড ম্যাচটা শ্রীলঙ্কা জিতে নিয়েছে 32 রানে। এর আগে প্রথম ম্যাচটা টাই হয়েছিল। তার মানে আসলে কি ইন্ডিয়া বেশ খানিকটা চাপেই আছে। যদিও রোহিত শর্মা বিশ্বকাপ জিতে এখানে যখন এসছেন তখন বলেছিলেন যে আমরা কোনো চিল ট্যুরে এখানে আসিনি, আমরা শ্রীলঙ্কাকে সিরিয়াসলি নিচ্ছি। যদিও সেটা প্রেক্ষাপট মাঠে কতটুকু দেখা গেছে। যে প্লেয়ারটার কথা বলছে হচ্ছে জেফ্রি ভ্যান্ডারসে, তিনি 10 ওভারে 33 রান দিয়ে 6টা উইকেট নিয়ে ফেলেছিলেন। 2015 সালে তার ডেবিউ, বাট খুব কম ম্যাচে, সম্ভবত 20টার মতো ওডিআই খেলেছেন। এই বছর জিম্বাবুয়ে সিরিজে তিনি ভালো করেছিলেন। আসলে এই যে সিনিয়র ক্যাম্পেইনাররা ফিরে আসা, রোহিত শর্মা, বিরাট কোহলি, তাদের ইনক্লুশনের পরেও ইন্ডিয়ার এইরকম একটা বেহাল দশা। যদিও রোহিত শর্মা লাস্ট ম্যাচে 64 রান করেছেন, তবুও আসলে ইন্ডিয়ার চিত্রপটের সাথে কি সামঞ্জস্যপূর্ণ বর্তমান? এটা হচ্ছে আপনি যখন খুব প্ল্যাসিড উইকেটে খেলবেন অনেকটা সময় ধরে এবং আপনার ব্যাটিং শেপটা যখন will be formed by a placid wicket, then it's really tough to break it out এবং সেখান থেকে বের হয়ে একটা টার্নিং উইকেটে এসে আপনাকে অ্যাডজাস্ট করা, দ্যাটস রিয়েলি টাফ। আমার কাছে মনে হয় এটা আইপিএল এর একটা ব্যাড ইম্প্যাক্ট। আইপিএল এ আপনি যে তক্তা উইকেটে ব্যাটিং করেছেন, যে মারলেই ছক্কা, মারলেই 4 রান আর রান, কিন্তু যে উইকেটে খেলা হয়েছে সেই উইকেটটা ছিল টোটালি ডিফারেন্ট। সেখানে স্পিন বল ভালো গ্রিপ করছিল এবং সেখান থেকে ভালো টার্ন আদায় করছিল বোলাররা। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। সো ওই রকম সিচুয়েশনে অ্যাডজাস্টমেন্টটা শ্রীলঙ্কান ব্যাটাররা যেটা দেখিয়েছে, ভারতীয় ব্যাটাররা সেটা দেখাতে পারেনি। যদিও আমি বিশ্বাস করি এবং আমি এটা বলতে চাই, ভারতীয় ব্যাটিং লাইন আপ যেটা রয়েছে তারা অবশ্যই শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপের চাইতে বেটার, এটা আপনাকে মানতেই হবে। কিন্তু ওই যে অভ্যস্ততা, রিসেন্ট যে অভ্যস্ততাটা ছিল, সেই অভ্যস্ততা থেকে সুইচ করে একটা টার্নিং উইকেটে, এইরকম টার্নিং উইকেটে ব্যাটিং করা এবং সেখানে অ্যাডজাস্ট করা, সেটা আসলে ভারতীয় ব্যাটাররা তারা কিন্তু আসলে ফেল করেছে। সো আমি জানি না যে ভবিষ্যৎ আইপিএল বা এই ধরনের একটা লম্বা টুর্নামেন্ট যেখানে 2 মাসের একটা অভ্যস্ততা তৈরি হয়ে যায় একটা প্লেয়ারের মধ্যে, সেটা তো আপনি চাইলে 2 দিনে ঠাস করে ভেঙে ফেলতে পারবেন না। ডেফিনেটলি। দেখুন, ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপে খেলতে গেছে সেখানেও তো একটা ডিফারেন্ট উইকেট ছিল, সেখানেও ইনিশিয়ালি কিন্তু খাবি খেতে হয়েছে ইন্ডিয়াকে, যদিও তারা শিরোপা জিতেছে। ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা হয়তো বা তাদের মতো করে ছিল, ইন্ডিয়ার মতো। যদিও দেখুন, আসলে সাম্প্রতিক সময় বিবেচনায় টি-20 সিরিজ যেটা হয়েছে সেখানেও কিন্তু শ্রীলঙ্কা ভালো ঝলক দেখিয়েছিল, যদিও তাদের টেলটা এবং মিডল অর্ডার ব্যর্থ হয়েছিল। এই ম্যাচটাতে আমরা যদি দেখি তাদের মিডল অর্ডারের সবাই ডাবল ডিজিট রানে আছেন, কেউ হয়তো বা এক্সট্রাঅর্ডিনারি ভালো করেননি, শেষ দিক থেকেও ভালো সাপোর্ট তারা পেয়েছে। সেই জায়গাটা ইন্ডিয়ার ঘাটতি রয়ে গেছে। ইন্ডিয়া ওয়ে দে স্টার্টেড 97 for 1, রাইট? মানে রোহিত শর্মা যখন ব্যাটিং করেন তখন সিনারিও একরকম, রোহিত শর্মা গন তো সিনারিও আরেক রকম। মানে ব্যাপারটা আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। এবং তারপরে মানে যখন স্পিন গ্রিপ করা শুরু করেছে সেই জায়গাতে বাকি ব্যাটাররা কিন্তু স্ট্রাগল করেছে। দেখেন 9টা উইকেট পড়েছে তাদের, মানে বোলাররা 9টা উইকেট নিয়েছেন, একটা রান আউট এবং 9টা উইকেট স্পিন। 6 and 3, মানে জেফ্রি ভ্যান্ডারসে 6টা এবং চারিতা শ্রীলঙ্কা 3টা। সো দেখার বিষয়, এই ম্যাচটার দিকে খুবই নজর থাকবে যে ইন্ডিয়ার কামব্যাকটা কি হয়। সিরিজ সমতায় ফিরতে হচ্ছে তাদেরকে, নট সিরিজ উইন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.